হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। এই ভিডিওটা বানানোর একটাই কারণ গাইস, এটা একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে। এমন একটা সাধারণ মানুষ তো যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তো দিনের পর দিন কী হচ্ছে, তো এটা হচ্ছে সবার জানা একটাই প্রয়োজন। আমাদেরকে মানুষ কিছু 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 সিস্টেমের জায়গা, কিছু কিছু নিয়মের জায়গা, সেখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। নিয়মের জায়গা আছে, কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে দিনের পর দিন। কী হবে তো ব্যাপারটা তোমার দেখে বুঝে গেছো টাইটেল দেখে। তো ভিডিওটা ব্যাপারটা হচ্ছে গাইস, এই আমরা যে গ্যাস ইউজ করছি, এলপিজি কানেকশান, তো এই কানেকশান আমাদের বাড়িতে অলরেডি একটা আছে আমার বাবার। তো আমি নতুন একটা কানেকশান নিতে চাই, তো নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম। তো অ্যাপ্লাই করতে গিয়ে প্রথমে গিয়ে বললাম যে অ্যাকচুয়ালি আমার ওভেনটা দরকার ছিল না, কানেকশানটা আমি নিতে যাই। তো আমি গিয়ে বলেছি আমার ওভেনটা দরকার নেই, কারণ ওভেন অলরেডি আছে, তো ওভেনটা দরকার নেই, কানেকশন নিতে যাও। তখন আমাকে বললো ওভেন যদি না নিতে যাও তাহলে জিএসটি বিল লাগবে, তাহলে তুমি কানেকশন পাবে, আর নয় পাবে। আর আমার তো জিএসটি বিল নেই, কোথায় কী কবে কী থাকে। তো আমি তখন বললাম ঠিক আছে, মানে আমাকে আমার ফর্ম দিল, আমি ডাইরেক্ট চলে আসলাম। তো পরদিন আমি গুগলে দেখলাম যে না, এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে জোর করে বা আমাকে ওভেনটা নিতে হবে, আর জিএসটির এরকম কোনো ব্যাপার নেই। আমি অ্যাডটারগুলো দেখলাম, ঘেটে নিউজ টিভিগুলো দেখলাম। তো তারপর আমি গেলাম, পরদিন গিয়ে আমি বললাম যে না, এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে ওভেন নিতে হবে। তো ওখান থেকে আমাকে বললো তাহলে জিএসটি বিল লাগবে, না হলে হবে না। তো আমি তখন বললাম ঠিক আছে, আপনার আর ওপরে কে আছে বা মালিকের নাম্বার দিই। তো বললো মালিকের নাম্বার দেওয়া যাবে না, এরকম একটু জোর করে বললাম। তখন তারপরে বললো মালিকের নাম্বারটা আমাকে দিল, মালিকের সঙ্গে কথা বললাম। মালিক তখন বললো আপনার বাড়িতে ওভেন আছে, মানে একটা কানেকশন আছে আপনার বাড়িতে, আপনি কানেকশন পাবেন না, আর জিএসটি বিল যদি থাকে তাহলে আপনি কানেকশন পাবেন। আমি তখন বললাম আর আমার তো পার্সোনাল আমি কেন পাবো। ঠিক আছে, মালিকের রেকর্ডটা শুনুন, মালিকের রেকর্ডটা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। বলছিলাম কি, আমি একটা নতুন কানেকশন হচ্ছে, হ্যাঁ, তার জন্য আমি আপনার এই শঙ্কর গ্যাস সার্ভিসে এসেছিলাম। স্টোরে যে আপনার যে স্টোরে নিয়েছেন, ওখানে অফিস এসেছি, বুঝেছেন। ওখানে এসে আমি মানে সার্ভিস নেবো, তাতে আমার আমি নিতে চাই সিলিন্ডার নিতে চাই, আর গ্যাস নিতে চাই, আর হচ্ছে যেটা মানে সিস্টেম আছে গ্যাস সিলিন্ডার, আর হচ্ছে আপনার রেগুলেটর আর পাইপটা, ঠিক আছে। আর আমার মানে যেটা আপনার ওভেনটা, ওটা আমার আছে, বুঝেছেন, ওটা আমার লাগবে না। পুরোনো ওভেনে কানেকশন হবে না দাদা? হ্যাঁ হবে না, কিন্তু আমার তো এটা মানে অ্যাকচুয়ালি ওভেন আছে, মানে আপনার বাড়ি কানেকশন আছে, একজনের বাড়ি কানেকশন থাকলে সেকেন্ড কানেকশন দেওয়া সরকারি আলাদা, পুরোটা আলাদা, ঠিক আছে, এটা আলাদা হয়েছে। ওভেনে কোনো কানেকশন হবে না। পুরোনো বলতে ওটা পুরোনো ওভেন বলতে ওটা কোনো আমাদের মানে ওটা কোনো আমাদের বাড়ির না, ওটা আমার বাস্তব কিনেছিলাম আগে, ঠিক আছে। পুরোনো ওভেনে কোনো কানেকশন দেওয়া হবে না, হয় না। আপনি কানেকশন করুন, কোনো আপত্তি। দেখুন এরকম কোনো তো নিয়ম নেই যে পুরোনো ওভেনে কানেকশন দেওয়া হবে না। আপনি যেতে পারবো না, যার নিয়ম আছে রুলসের বাইরে আমি যেতে পারবো। আপনি রুলস পাঠাতে পারবেন না? দেখান না, আপনি ইন্টারনেটে চলে যান। না না না, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনাদের যে 3500 টাকা যে আপনি যে নিচ্ছেন ওই যে ওভেনটা, ঠিক আছে, এটা তো বাইরে আপনার আমি 1200 টাকা পেয়ে যাচ্ছি। আপনি পুরোনো ওভেনে আপনার থেকে যা টাকা নেওয়া হবে তার সম্পূর্ণ বিল পাবে। হয় না, কিন্তু আমি এখান থেকে নেবো না, ঠিক আছে, কারণ ইন্ডিয়ান এমন বাস্তবলোক না, আমাকে না নিলে হবে না। এরকম আপনি ইন্টারনেট থেকে লিখে নিয়ে আসুন, দিয়ে দেবো, কোনো আমি কেন লিখতে পারি না? আমাকে কি গুগলে বলে আমি দিতে পারবো না, গ্যাসের ভিতরে ওভেনটা পড়ে না, বুঝেছেন। হ্যাঁ, আপনি যেখানে খুশি বলতেই পারেন। আপনি পুরোনো ওভেন মানে আপনার বাড়ি কানেকশন আছে, আপনি আমার কানেকশন আছে। আমাদের বাড়ি কানেকশন আছে, আমি তো আলাদা হয়েছি, আমি তো আলাদা না, আমি এখন আলাদা না, সেটা পুরোনো ওভেনে দেওয়া যাবে। কি বলবো, আমি তো নতুন ওভেন কিনবো বাইরে থেকে। হ্যালো, আপনি পুরোনো ওভেনে দিতে পারবেন, আপনি জিএসটি বিল সহ যদি ওভেন বাইরে থেকে কেনেন সেটা আমাকে জমা দেবেন, আমি জিএসটি নাম্বারটা চেক করে নেবো, তারপরে আপনার বাড়ি ইন্সপেকশন করে অবশ্যই কানেকশন করবো। প্রসিডিওরে আসতে হবে, প্রসিডিওর মেনে আসুন। আর অবশ্যই আপনার যে এরকম যে সিস্টেম আপনার বিল দিতে পারবেন আমাকে। আমার সিস্টেম যেটা আপনাকে বলে দিলাম, আপনি এই মতো করুন, নিশ্চয়ই পাবেন। না না, আপনি যে বললেন না যে ওভেনে কোনো কানেকশন দেবো না, না না, পুরোনো ওভেনে যে আপনি বললেন। তো যাই হোক, তারপর মালিক ফোনটা কেটে দিল আমার। কেটে দেওয়ার পরে আমি তারপর ম্যানেজারের সঙ্গে কথা বলে ম্যানেজার বললো কিছু করার নেই, আমাকে এইভাবে চলতে হবে, মালিক যেভাবে বললো সেভাবে চলতে হবে। তো যাই হোক, আমি মানে ম্যানেজারকে বললাম, ম্যানেজার বললো আমারও কিছু করার নেই। মানে আপনার কী করার আছে, আপনি তো এখানে বসে আছেন না, আপনাকে যেভাবে চালাবে সেভাবে চলতে হবে না। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম। তারপর দিয়ে আমি সব কিছু দেখলাম, নিউজ টিউজ দেখে তারপর আমি গেলাম
তারপর একদিন গেলাম, তো যাওয়ার পরে সেদিন আবার আমি ডাইরেক্ট আমি না বলে চলে গেছিলাম। তো দেখলাম ম্যানেজারকে গেলাম, তো আমাকে দেখিয়ে দিল ওই যে, তো ম্যানেজার আমাকে বললো ওই মালিক যা কথা বললাম, এই বললাম হ্যাঁ আমি গেলাম, গিয়ে বললাম যে হ্যাঁ আমি কানেকশন দিতে যাই, কিন্তু আমার ওখানে দরকার নেই। আমি কি কেন ওখানে নেবো? বললো জিএসটি বিল লাগবে না, হলে হবে না, কোনো ওখানে আমার কানেকশন দিন না। আর আপনার বাড়িতে ওখানে আছে মানে কানেকশন অলরেডি আছে। আমি যে আপনার বাড়িতে কটা কানেকশন আছে? আপনার বাড়িতে কটা কানেকশন আছে? আপনার বাড়িতে উনি ইয়ে বলছে আমার মালিক বলছে আমার বাড়িতে একটা কানেকশন আছে, এর জন্য আপনার বাড়িতে দেখা হবে। তারপরে যা আদার্স সব বাড়িগুলো সব বাড়িতে ভেরিফিকেশন হবে যে কার বাড়িতে কটা কানেকশন আছে। এরকম কনজিউমার আইডি যত গ্রাহক তত ওদের ভালো না, কিন্তু মানুষ তো ভুল বোঝাচ্ছে। তো এইভাবে চলছে। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত মালিককে আমি বললাম ঠিক আছে আপনি তাহলে আমার রেকর্ডটা শুনুন। For LPG, press 1. For fuel station related, press 2. For MAC lubricants, press 3. For any other help, press 4. To change your... This call may be recorded for internal training and quality purpose. भारत पेट्रोल में आपका स्वागत है। मैं नीलकमल आपकी किस प्रकार सहायता कर सकता हूँ? हेलो हेलो जी बोलिए, किस प्रकार सहायता कर सकता हूँ? सर हम लोग बोल रहे हैं जो हम लोग एक एलपीजी कनेक्शन लेता है, ठीक है जी। तो उसीलिए हमारा जो कनेक्शन है वो कनेक्शन के साथ क्या है सॉरी, वो जो कनेक्शन एलपीजी जो कनेक्शन लेता है ना जी, उसके साथ क्या लेना पड़ता है, जरूरी क्या है? क्या क्या लेना पड़ता है आपको ये जानना है? कनेक्शन तभी आप अप्लाई करते तो वो नहीं है, हम लोग ऑफिस से जाके करेगा, मतलब वो क्या उसके साथ है, हम लोग जरूरी क्या लेना पड़ता है हमारा न्यू कनेक्शन में क्या क्या मिलता है आपको? क्या मिलता है, राइट? क्या जरूरी पड़ता है लेने का? जी, नाम जान सकते हैं आपका? हमारा नाम अमित मुजुमदार। अमित जी मुजुमदार। मोबाइल नंबर अमित जी मोबाइल नंबर बताइए आपका। 6290 47 28 51 स्टेट डिस्ट्रिक्ट बताइए आपका। क्या स्टेट और डिस्ट्रिक्ट बताइए आपका। डिस्ट्रिक्ट नॉर्थ चौबीस परगना। स्टेट बताइए। वेस्ट बंगाल। डिस्ट्रिक्ट नॉर्थ चौबीस परगना। कॉल पे करिए। हेलो, नॉर्थ 24 परगना। नॉर्थ 24 पीएस। एरिया पिन कोड बताइए आपका। 132। सॉरी, 132 132। 132 आगे। वही है। आगे बोलिए। 132 ओ 7 लोग को 700 700 132 जी। पिन कोड है, वो पिन कोड है। 700 132। ओके, कॉल पे बने रहिए, ठीक है। क्या जरूरी है वो लिए कॉल किया था, वो जानना दे रहे हैं। कोई अल्टरनेट मोबाइल नंबर बताना चाहेंगे आप? नहीं यही है। ईमेल आईडी बताना चाहेंगे? हमारा जी। वो लगता है क्या, जो भी लगता है जी, ईमेल आईडी आप बताना चाहेंगे? नहीं जी, तो अभी आपको बताना चाह रहे हैं। जब भी आप न्यू कनेक्शन के लिए अप्लाई करेंगे ना, आप सिंगल सिलेंडर के लिए अप्लाई करना चाहते हैं, डबल सिलेंडर के लिए अप्लाई करना चाहते हैं? सिंगल अभी सिंगल जी, सिंगल के लिए अप्लाई करना चाहते हैं तो आपको रेगुलेटर दिया जाएगा, ठीक है, सिलेंडर दिया जाएगा और पाइप दी जाएगी आपको 1.5 मीटर की सुरक्षा पाइप, एक गैस बुक दिया जाएगा, ठीक है जी। ये लेना मैंडेटरी आपको। इसका कितना है? इसका चार्जेस बता रहे हैं आपको। 14.2 kg का एमटी सिलेंडर का 2300 रुपए लगभग देना है आपको। रेगुलेटर का देना है 300 रुपए। एडमिनिस्ट्रेटिव चार्जेस देने हैं 118 रुपए। इंस्टॉलेशन चार्जेस देने हैं 118 रुपए। आपको गैस की बुक दी जाएगी लगभग 59 रुपए, उसके पे करने होंगे आपको, ठीक है।
सुरक्षा पाइप दी जाएगी जी, सुरक्षा पाइप दी जाएगी जिसके लगभग 190 रुपए आपको पे करने हैं। अगर आपने बाहर से गैस चूल्हा ले रखा है तो हमारे मैकेनिक विजिट करेंगे, 236 रुपए उसके पे करने होंगे आपको। क्या 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 बोल रहे हैं बाहर से? जी टोटल चार्जेस 3,321 रुपए पे करने होंगे लगभग, ठीक है। রেকর্ড শোনার পর তখন জিএসটি বিলও লাগলো না, তখন বাড়িতে একটা কানেকশন থাকলে একটা পাওয়া যাবে না, সেও কথা বললো না, কোনো সব কথা বন্ধ হয়ে গেলো। তখন বললো আমি কি বলেছি, দেখো মানুষ কীভাবে পাল্টে খায়, দেবো তোমার প্রমাণ দেবো, প্রমাণ সহ তোমার দেখাচ্ছি। প্রথম বলছি জিএসটি বিল লাগবে, সেই জিএসটি বিলের কথা ভুলে গেলো। তারা বললো আপনার বাড়িতে কানেকশান আছে, কানেকশান থাকলে পাবে না, মানে ওখানে আছে কানেকশান আছে, ভুল বোঝাচ্ছি, সেটাও চলে গেলো। তো মানুষ কীভাবে পাল্টে খায় দেবো, এটার প্রমাণ। আমি যে কাস্টমার সাথে কথা বলেছি, তো কাস্টমার তখন আমি যখন ফোনটা দিলাম যখন ভালো তো কাস্টমারকে আমি ডাইরেক্ট কথা বলেছি, ফোন করেছি, কিন্তু না আমাকে রেকর্ড ছিল। তো রেকর্ড শুনে উনি মানে প্রথমে শুনছিল না, তারপর ফোনটা আমাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে শুনছি। তো শোনার পরে উনি মানে শুধু খেয়ে গেল, বললো আমি তো আপনাকে বলিনি যেখানে জোর করে নিতে হবে, আমি তো তারপর উনি চেপে গেল। তখন জিএসটি লাগবে, জিএসটি বিল লাগবে, তখন কোনো কিছু থাকলো না। তখন ঠিক আছে বললো যে তোমার বাড়িতে ওভেন আছে, তো ঠিক আছে লোক পাঠাবো, লোককে দেখবে, যদি ওভেন ভালো থাকবে তাহলে আপনি কানেকশন পাবেন। তো বাড়িতে লোক পাঠালো, লোক আসলো, ঠিক আছে। তো লোক আসার পরে তারপর আমি আবার গেলাম, যাওয়ার পরে একটা দরখাস্ত লিখলাম, দরখাস্ত লেখার পরে আর যে এসেছিলো বাড়ি সে সত্যি খুব ভালো, সে দেখলো, দেখে বললো হ্যাঁ ঠিকঠাক সব কিছু, ছবিটা নিয়ে গেলো। হওয়ার পরে আমি তারপর টাকা পয়সা জমা দিলাম, ঠিক আছে। টোটাল আমার অ্যামাউন্ট পড়লো প্রায় 3,000, মানে ওই মানে অফিসের ব্যাপারটা গ্যাস বাদে ইন টোটাল আমার খরচা পড়েছে প্রায় 3,900 ওই 4,000-এর ভেতরে, 4,000-এর ভিতরে আমার হয়ে গেছে। কানেকশানটা পেয়ে গেলাম, তো তারপর আমাকে গ্যাস দিয়ে গেল, তো গ্যাসের রিসিভও আমি পেলাম। তো এই হচ্ছে অনেক সময় তো আমাদের সবাইকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এটা আরেকজনকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করো সবার জন্য, সবাই দেখুক, সবাই বিষয়টা যারা জানে, যারা না জানে, সবাই যারা জানে তো জানো, আর যারা না জানে তো জানার সুযোগ করে দাও। তো জেনে ভিডিওটা শেয়ার করো, চলো।